পুরুষকে দায়ুস বলা হয়েছে, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, এর পরিবারের যে কর্তা সে হলো দাউস, তার বউ হাববিলাস পড়েছে এর জন্য দায়ী সে নয়, যে পরিয়েছে সে হলো দায়ী। আজকে ফুল পোশাক পরাতে হবে। আপনার আমার পোশাক এখান থেকে, মৌলবীদের পোশাক এখান থেকে, অথচ মহিলাদের পোশাক ছোট হওয়ার কারণে আমরাই আমাদের পরিবারকে কন্ট্রোল যদি না করি, তাহলে আল্লাহ তাআলা বলেন পরিবারকে বাঁচাও। সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলেন, আমরা সবাই একটা জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। কেন? যে কিয়ামতের দিনে জ্বালানি হবে মানুষ এবং পাথর, সেই পাথর একসঙ্গে জ্বালিয়ে দিয়ে আলকাতরার মতো রং হবে, আর সেটাই জাহান্নামীদের খাওয়া হবে। আজকে সেই জাহান্নাম থেকে বাঁচবার জন্য কজন পরিবার আমরা সচেতন হয়েছি, আলেম ওলামা থেকে স্টার্ট করে যত পৃথিবীর মানুষ আমরা রয়েছি, আমরা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত। আজকে আমার বউ ছেলের বউ রঙ্গরানি চাকরি নিতে হবে, নার্সের চাকরি নিবে, যারা মেয়েকে নার্সের চাকরি দেওয়ার জন্য খুব তৎপর হয়েছেন। আপনার মেয়েটাকে ভালো সুশিক্ষিত করে একটা ভালো ছেলের কাছে বিয়ে দেওয়ার দরকার ছিল না, নার্স করেছেন। যারা নার্সের জন্য মেয়েদের নিয়ে দিয়েছেন, এই নার্স কোনোদিন আল্লাহর ইবাদত করতে পারবে না। নার্সরা সবাই একদম আল্লাহর ইবাদত করতে পারবে না, সবাই পাবে না। তাদেরকে ওই সরকারি পোশাক পরে আপনি মেয়েটাকে একদম নার্স, আপনার মেয়েটাই সুশিক্ষিত পাত্র দেখে বিয়ে দিতে আপনি দিলে আপনি বাঁচতে পারতেন। কিন্তু আজকে আমরা মহিলাদের চাকরি নিয়ে ব্যস্ত, মহিলাদের চাকরি নেওয়া থেকে ব্যস্ত না থেকে আপনি পুরুষের চাকরি নিন। আজকে মহিলাদের চাকরির দিকে লেলিয়ে দিয়ে আজকে আমরা মহিলাদের উলঙ্গ করে দিয়েছি, মহিলাদের বেপরদা করেছি। একমাত্রই আমরা আমাদের মতো আলেম ওলামা থেকে স্টার্ট করে হাজি কাজী মৌলবী থেকে স্টার্ট করে আমরা তাদেরকে বেপরদায় নামিয়ে দিয়েছি। এই জন্য বলতে চাচ্ছিলাম বন্ধুবর, আমরা কোরআনের দিকে ফিরে আসি, আমরা কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সঙ্গে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে কথা বলবেন, এবং যখন আমরা